এটা শুধু পাকিস্তানের লজ্জা না, সমগ্র ক্রিকেট বিশ্বের জন্য লজ্জা, যেখানে পাকিস্তানের সাবেক মহাতারকা এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে আছেন। বিগত 2.5 বছর ধরে জেলে থাকা অবস্থায় কিভাবে তার চোখ নষ্ট হয়ে যায় সে প্রশ্ন উত্তর কিন্তু আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করতেছি। খেয়াল করে দেখবেন তার চোখ যে নষ্ট হয়ে যাচ্ছে এটাকে কেন্দ্র করে তার সাথে যারা খেলতো সাবেক ক্রিকেটার মহাতারকারা 14 জন একসাথে একত্রিত হয়ে পাকিস্তান সরকারের কাছে আকুল আবেদন করতেছেন, দয়া করে ইমরান খানকে বাঁচান, তার চোখের জ্যোতি বাড়ানোর জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। এখন কিন্তু খেয়াল করে দেখবেন বাংলাদেশ যে মুখে মুখে দাবি করে আমরা পাকিস্তানের ভাই, বাংলাদেশের কোনো মানুষকে আমি দেখলাম না আওয়াজ তুলতে, এমনকি বাংলাদেশের কোনো গণমাধ্যম কিংবা বাংলাদেশের কোনো ক্রীড়া সাংবাদিক এমনকি বাংলাদেশের কোনো প্রখ্যাত ইউটিউবার ইমরান খানকে বাঁচানোর কোনো কথা কিন্তু আওয়াজ তুলতে আমি দেখিনি। এখন সবাই যদি চিন্তা করে যে না এমন কাজ করব সাপ মরবে লাঠিও ভাঙবে না, তাহলে কিভাবে হবে ভাই? ভাই রাজনীতি একটা ভিন্ন জিনিস। তিনি কিন্তু একটা রাজনৈতিক চালে বা রাজনৈতিক কারণে বা রাজনৈতিক কোনো মামলায় বর্তমানে তিনি জেল খাটতেছেন। মামলাটা কি ছিল? 190 মিলিয়ন ইউএস ডলার নাইলে পাউন্ড হতে পারে সংখ্যাটা। এই কারণে তাকে ওপেন অ্যান্ড শাট কেসে তাকে জেলখানায় বন্দি রাখা হয়েছে। এখন পাকিস্তান সরকার কি বলতেছে? তিনি জেলে আছেন কিন্তু তাকে উন্নত চিকিৎসার দেওয়া হচ্ছে কিংবা উন্নত ব্যবস্থার মাঝখানে তিনি আছেন। তার রুমের মাঝখানে এসি আছে, তার 2 বেলা বা 3 বেলা তিনি যেটা খাইতে চাইতেছেন ওইটা খাওয়ার ব্যবস্থা আছে, তার জিমের ইকুইপমেন্ট আছে, তিনি 2 বেলা হাঁটতে পারতেছেন, সবই ঠিক আছে। কিন্তু 8/10 ফিট রুমে তিনি কিভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন সে প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি। খেয়াল করে দেখবেন একটা চোখ কিন্তু হঠাৎ করে নষ্ট হয়ে যায় না। এটা কিন্তু হৃদরোগের মতো না, আপনি হঠাৎ করে হার্ট অ্যাটাক করলেন মারা গেলেন। একটা চোখ আস্তে 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 নষ্ট হয়। তো দিনের পর দিন অবহেলার কারণে কিন্তু এটা হইতে পারে। এটা না হলে কিন্তু 14 জন মহাতারকা ক্রিকেটের তারা কিন্তু একত্রিত হইতেন না। কয়েকজনের নাম যদি বলি, আপনি খেয়াল করে দেখেন অ্যালান বর্ডার আছেন, স্টিভ ওয়ার রয়েছেন, নাসির হোসেন রয়েছেন, ইন্ডিয়ার সুনীল গাভাস্কর রয়েছেন, এমনকি সুনীল গাভাস্কর, কপিল দেব রয়েছেন, আরো অনেক রয়েছেন, মহাতারকারা রয়েছেন। এখন বাংলাদেশের মানুষ কেন এটা নিয়ে আওয়াজ তুলতেছে না সেটা তো ভিন্ন কথা। সবাই নিজেকে বাঁচাতে চায় ভাই, পলিটিক্যালি আপনি চিন্তা করতে পারতেছেন, কিন্তু ক্রিকেটের যে একজন মহাতারকা বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা বা বর্তমান ক্রিকেটাররা তারাও তো আওয়াজ তুলতে পারতেন, কিন্তু কেউ কিন্তু আওয়াজ তুলতেছে না। কারণটা কি? সবাই সেফ জোনে থাকতে চায়। খেয়াল করে দেখবেন পাকিস্তানে প্রধানমন্ত্রীরা যে জেলে যায় বিষয়টা কিন্তু নতুন না। খেয়াল করে দেখেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেও কিন্তু নওয়াজ শরীফকে জেল খাটাইছেন। এমনকি বর্তমান যে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু জেল খাটছেন। তার মানে কি পাকিস্তানের ব্লাড পথে এটা কিন্তু প্রতীয়মান। এখন আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তার জীবনের শেষ ভাগটা জেলখানায় কাটাইছেন। কারণটা কি? রাজনৈতিক রেশনলে তার সুযোগ্য পুত্র বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যে প্রধানমন্ত্রী হয়েছেন তার মা কিন্তু দেখে যে মরতে পারেন নাই। বুঝতে পারছেন? তার মা যদি দেখে মরতে পারতো জিনিসটা কিন্তু তার জন্য অনেকটাই আনন্দদায়ক হইতে পারতো। কিন্তু রাজনীতি জিনিসটা এতটা নোংরা একটা বিষয়। আপনি খেয়াল করে দেখেন 1992 সালে যে ব্যক্তি একটা আন্ডারডগ পাকিস্তান টিমকে ট্রফি জিতাতে পারছেন, তার মাঝখানে এমন ধরনের লিডারশিপ কোয়ালিটি আছে যেটা অকল্পনীয়। আমি কিন্তু তার খেলা দেখি নাই ভাই, আমি তার খেলা দেখি নাই। খেয়াল করে দেখেন কেন দেখি নাই, কিভাবে তার নাম ডাক শুনছি। এখন আমার ছেলে আমার সাথে যখন বসে খেলা দেখে তখন কিন্তু হার্দিক পান্ডিয়া খেলা দেখে সে মুগ্ধ হয়। সে তখন জানতে চায় হার্দিক পান্ডিয়ার সমতুল্য ক্রিকেটাররা বর্তমানে কারা আছে যে ব্যাটও করতে পারে বল করতে পারে। তখন আমি তাকে বলি বেন স্টোকস আছে। এখন সে এটাও জানতে চায় ভাই আর কয়েকদিন আগে বাবা কে ছিল, তখন আমাকে বলতে হয় জ্যাক ক্যালিস ছিল, যে কিনা হার্দিক পান্ডিয়া বেন স্টোকসের থেকেও বড় ক্রিকেটার ছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা যখন জ্যাক ক্যালিসকে পাইছি তখন আমাদের মনে প্রশ্ন উৎপন্ন হইতো জ্যাক ক্যালিসের আগে কারা ছিলেন। তখন কিন্তু আমরা আমাদের সিনিয়রদের কাছে জানতে চাইতাম, তখন কিন্তু তারা আমাদেরকে বলতো ভারতের কপিল দেব ছিলেন, পাকিস্তানের ইমরান খান ছিলেন, স্যার গ্যারি সোবার ছিলেন এক সময়। সুতরাং বুঝতেই পারতেছেন এগুলো কিন্তু জেনারেশন বাই জেনারেশন ক্রমান্বয়ে মানুষের মুখ থেকে মুখে এভাবে ছড়াচ্ছে। এত বড় একজন নামি দামি ক্রিকেটার, ক্রিকেট বিশ্বের এত বড় মহাতারকা, পাকিস্তানের মহাতারকা জেলখানায় 3 বছর ধরে বন্দি অবস্থায় আছেন, এমনকি চিকিৎসার কারণে তার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, এইখানে কেউ আওয়াজ তুলতেছে না। এমনকি যখন পাকিস্তানের তার দলের লোকজন 3টে শর্ত দিল পাকিস্তান প্রধানমন্ত্রীর কাছে যে এটা করেন বিনীত অনুরোধ, কিন্তু পাকিস্তান সরকার কোনোভাবে সেটাকে কর্ণপাত করতেছে না। খেয়াল করে দেখবেন 1 নম্বর শর্ত, একটা শর্ত কি? যেন তার পরিবার থেকে একজন লোক তার চিকিৎসাটা সামনে থেকে দেখতে পারে, ইমরান খানের পরিবার থেকে একটা লোক। 2 নম্বর শর্ত, ইমরান খানের যে দলটা আছে, যে দলটা বর্তমানে রাজনীতি করে, তার দল থেকে একজন মানুষকে যেন অ্যাটলিস্ট রাখা হয় যেন তারা দেখতে পারে কোন ধরনের চিকিৎসা হচ্ছে। এমনকি 3 নম্বর দাবিটা কি ছিল? দয়া করে 7টা দিনের জন্য তাকে জেলখানা থেকে বের করে
তাকে সরকারি হাসপাতাল হোক কিংবা বেসরকারি কোনো হাসপাতাল হোক তাকে নেওয়ার ব্যবস্থা করে যেন তার চিকিৎসাটা একটু ভালো হয়। কিন্তু সরকার কিন্তু এই ধরনের কথায় কিন্তু কোনো ধরনের কর্ণপাত করে না। যেটা বাংলাদেশে হয়েছে সেটা পাকিস্তান হচ্ছে। আমরা যখন বলেছিলাম খালেদা জিয়াকে বের করানো উচিত, কিন্তু কেউ কিন্তু করে নাই। এমন অবস্থায় বের করছে যখন তিনি প্রায় অলমোস্ট মৃত্যুসজ্জায় কয়েকদিন পরে চলে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন 72-73 বছর বয়সে এসে ইমরান খানকে যদি এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়, জেলখানার মাঝখানে যদি তার দিনটা এভাবে কাটতে থাকে, আমি মানি রাজনৈতিকভাবে বা এরকম হইতে পারে বাস্তবে তিনি 190 মিলিয়ন ইউএস ডলার বা পাউন্ড যেটাই বলেন তিনি মারতেও পারেন ভাই। কারণ কি, যখন একটা মানুষ রাজনীতিতে চলে যায় মনুষ্যত্ব অনেকটাই হারায় ফেলে। ক্রিকেটের জায়গায়, পলিটিক্সের জায়গায় আমরা রাজনীতিবিদ বা পলিটিক্যাল এজেন্ডার মানুষ হিসেবে যিনি পরিচিত সেই ইমরান খানের ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছি না, আমরা এটাকে একপাশে রাখলাম। কিন্তু যিনি ক্রিকেট খেলতেন, ক্রিকেট বিশ্বে যার নাম খুবই প্রসিদ্ধ, যিনি দুর্দান্ত বোলিং করতে পারতেন, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করতে পারতেন, দুর্দান্ত ব্যাটিং করতে পারতেন, সেই ইমরান খানের চোখের জ্যোতির ব্যাপারে কথা বলতে চাই। এখন এই ব্যাপারে তো কথা বলাই যায়। এখন তার বিচার হোক, সুষ্ঠু অবস্থায় হোক, কিন্তু তার বিচার হওয়ার আগে তিনি যেন জেলখানার মাঝখানে তিনি যেন অন্ধ না হয়ে যান, এটা হচ্ছে আকল মিনতি ভাই। যেখানে ইন্টারন্যাশনাল ভাবে নিউজ হয়ে যাচ্ছে, সমগ্র বিশ্বের মানুষ আওয়াজ তুলতেছে, কিন্তু বাংলাদেশ চুপ করে বসে আছে। এই তুলনায় তো আমি বলবো যে ভারতীয় মানুষরা যথেষ্ট ভালো। ভারতীয় গণমাধ্যমে এটা নিয়ে টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মানুষজন কথা বলতেছে, এমনকি সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার, কপিল দেব তারা আওয়াজ তুলতেছেন। ভাই এই তুলনায় বাংলাদেশ তো অনেক পিছনে পড়ে আছে। হয়তোবা বাংলাদেশে আপনি বলতে পারেন ওই ধরনের বড় মানের ক্রিকেটার নাই, কিন্তু সাবেক বলেন, বর্তমান ক্রিকেটার বলেন, তারা কি কেউ আওয়াজ তুলছে? কেউ আওয়াজ তোলা নেই। কোনো জার্নালিস্ট, কোনো সাংবাদিক আওয়াজ তোলা নেই। যারা খেলা নিয়ে কথা বলেন, অনফিল্ড বলেন, রিশাদ আজি বলেন, নটরাজ নোমান বলেন, দেব চৌধুরী বলেন, তারা কেউ কি কথা বলছেন? কথা বলেন নাই। কারণটা কি? যদি কথা বললে যদি তারা আবার পাকিস্তানের শত্রু হয়ে যায়, এখন পাকিস্তান বাংলাদেশের বন্ধু আছে। ভাই আপনি কথা বলবেন ক্রিকেট নিয়ে, আপনি সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে ভয় পান, কারণ কি সাকিব আল হাসান রাজনীতি করতেন, কিন্তু আপনি সাকিব আল হাসানের কোন প্রসঙ্গ নিয়ে কথা বলবেন? সাকিব আল হাসানের ক্রিকেট নিয়ে কথা বলবেন। আপনি কেন সাকিব আল হাসানের রাজনীতি নিয়ে কথা বলতে যাবেন? ঠিক সেম সেম একটা এজেন্ডা, যেখানে আমরা ইমরান খানকে বাঁচানো নিয়ে কথা বলবো। কোন ইমরান খান? যে ইমরান খান ক্রিকেট নিয়ে খুব ভালোবাসতেন, ক্রিকেটকে খুব ভালো খেলতে পারতেন, ক্রিকেটের মহারাজা ছিলেন, তাকে নিয়ে আমরা কথা বলবো। এখানে বুঝলাম না রাজনীতি কোন জায়গা থেকে চলে আসে, কেন আপনারা কথা বলতে ভয় পাচ্ছেন ইমরান খানকে নিয়ে? এখন আমাদের সবার উচিত এখনই আওয়াজ তোলা, যেন পাকিস্তান সরকার একটু নড়চড়ে বসে এখনই তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। তা না হলে ক্রিকেট বিশ্ব লজ্জায় পড়ে যাবে যে আপনারা চুপ ছিলেন, আমার দর্শকরা চুপ ছিল। আমার এই মেসেজটা যেন আমার বাংলাদেশি ভাই বন্ধুদের কাছে পৌঁছায়, এমনকি ভারতীয় ভাই বন্ধুদের কাছে পৌঁছায়, যেন আপনারা আপনাদের জায়গা থেকে অন্তত আওয়াজ তুলতে পারেন, ক্রিকেটকে বাঁচান, ক্রিকেটের মহাতারকাকে বাঁচান। এইভাবে যেন ক্রিকেট ধ্বংস হয়ে না যায়, মনুষ্যত্ব নষ্ট হয়ে না যায়। আপনার মনুষ্যত্ব যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে দিন শেষে আপনি আমি দায়বদ্ধ থাকবো নিজের বিবেকের কাছে, যে আমরা আওয়াজ তুললে হয়তোবা ইমরান খান বাঁচতে পারতেন, হয়তোবা পলিটিক্যালি তার বিচারটা এটা একটা ভিন্ন একটা টপিক, কিন্তু ক্রিকেটেও ইমরান খান হয়তোবা বাঁচতে পারতেন, তার চোখের জ্যোতি ফিরতেও পারতো। কিন্তু আমরা চুপ ছিলাম, সেই কারণে তিনি তার চোখের জ্যোতি হারাই দিয়েছেন। সময় থাকতে সময়ের কাজ করতে হবে, কথা আছে সময়ের কাজ সময় করতে হয়, তা হারাই গেলে তাদের মর্ম অনেকটাই বোঝা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।